আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে এতটা ঠান্ডা পড়েছে, একটু চাদর গায়ে দিয়ে দিলাম। বাইরে ওয়েদারটা আর কোনো আকাশ পরিষ্কার, বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা ঠান্ডা লাগছে। আর চেষ্টা না করে চাদর যা প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো আজকে রান্না করে চলে এসেছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ব্লগটাকে এখান থেকে শুরু করতে একটা করতে দিনটা খুব ভালো লাগে, দিনটা খুব ভালো লাগে। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে আজকে যেহেতু বৃহস্পতিবার আমার নিরামিষ তরকারিগুলো করবো। তারপর মাছের জন্য আলুর তরকারিটা করে নেবো, মানে বাবা গেছে মাছ আনতে, তারপর মাছের তরকারিটা করবো। পটলগুলোকে ভেজে নেবো তেলে দিয়ে, লাল করে ভেজে নেবো। বটলটাকে ভালো করে একটু লাল করে না ভাজলে না কাঁচা কাঁচা খেতে যায়, ভালো লাগবে না, একটু লাল করে ভেজে দেবো। আর আলুটা তোমরা জানো আলু নিয়ে একবারে আলুটা সেদ্ধ করে রেখে দিই, বেশ তাহলে ঝোলটা বেশ গ্রেভিটা বেশ মাখো মাখো হয়, সেটা ভালো লাগে। হোক আর পটলটা একদম ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে রাখবো। তেলে ফোড়ন হিসাবে একটা দারচিনি দিয়ে দিলাম, মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে অল্প করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা নেই তো ওটা দিলাম না। আর এর মধ্যে এবার পড়বে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটাকে দিয়ে দিয়েছি। এবার এক এক করে এর মধ্যে সব মশলাটা অ্যাড করে দেবো। একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো না, একটা ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে গেছে, এবার এর মধ্যে আলুটাকে তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আলুর সাথে সাথে পটলটাকেও দিয়ে দিচ্ছি, ভিজে রাখা পটলটাকেও দিয়ে দেবো, দিয়ে দুটোকেই ভালো করে এবার কষিয়ে নেব। আলু তো সেদ্ধ হয়েছে আর পটল সেদ্ধ করে লাগে না, ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দিলাম এখানে চাল মগজ একটু বেটে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম। ওটাকে দিয়ে আবার একটু ভালো করে পুরো জিনিসটাকে একটু কষিয়ে নেব। চাল মগজ দিলে যেটা একটু মাখো মাখো হয়, খেতে বেশ ভালো লাগে। তাই আমি নিরামিষ আলুর দম করি বা আলু পটলের তরকারি করে একটু চাল মগজ বাটা দিয়ে দিই। অনেকে কাজুও দিয়ে থাকে, কাজুটা নেই আর চাল মগজটা থাকে। চাল মগজ একটু একটু করে রান্নায় দিয়ে দিই, বেশ ভালো হয় দেখতে। হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবার নাও জল খাও। গ্রেভি ফুটে গেছে, তার মধ্যে একটু গরম মশলা করে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে পটলের কারি, হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখি। অনেকদিন ধরে আলু ভাজা খাওয়া হয় না, এবার হচ্ছে আলু ভাজা দিয়ে রুটি খাবো, তাই মার্কেট এটা এখন হতে থাক। ঢাকা দিয়ে রাখি। আলু ভেজে নিলাম, আলু ভাজলে কড়াইতে লাগবে, এই যত তেল দাও বা কড়াই গরম করে না,
একটু হবে। এখনকার এমন আলু সহজে সেদ্ধ হয় না। আর একটু হোক। আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজা নামিয়ে এখানে মাছের ঝোলটাকে বানিয়ে নিলাম। মাছ ভাজা হয়নি, নিরামিষ তো, মাছের ঝোলটাকে নিরামিষভাবেই বানাবো মশলা দিয়ে, তাই মাছের ঝোলটাকে করে নিলাম। পরে মাছ ভেজে একটু ফুটিয়ে নেবো, হয়ে যাবে। বৃহস্পতিবার পুজো দেওয়া এই কমপ্লিট হলো। তো বার করেছি, কিন্তু ওয়েদারটা দেখি এখনও রোদ্দুর ওঠেনি। ভালো করে যদি ওঠে আজকে ধুয়ে দেবো, নাহলে থাক কালকে দেবো। এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। ব্রেকফাস্ট করে একটু রেডি হয়ে গেছে। মা আর আমি যাবো হচ্ছে মুদি সদাই আনতে। বাবার এখন একদমই টাইম হচ্ছে না, তাই মাসকাবারি মুদি সদাইটা মা একাই যাচ্ছে না, একা পারবে, চলো আমিও যাই সাথে, তাই এখন রেডি হয়ে নিয়েছি। জিরে গুঁড়ো আছে 1 প্যাকেট, ধনে গুঁড়ো 1 প্যাকেট। আগে না বললে আরো বেশি সমস্যা হয়। এই যে 3টে মুদি সদাই নেওয়া হয়ে গেছে। এই যে 3 ব্যাগ নিয়ে মুদি সদাই করে চলে এলাম। আমাদের বাড়িটা এত দম না, আস্তে আস্তে বার হয়ে যায়। টোটো করে এসেছি, টোটো তো ভেতরে ঢোকে না আমাদের বাড়ি, খানিকটা এসে খানিকটা হেঁটে আসতেই হয়। মামার সাথে, মা তো একাই যেতে, তাই মা বলছেন একা গেলে পারতে, দুজনে মিলেই হাঁপিয়ে যাচ্ছি। বাবা গেলে বাবা সাইকেল নিয়ে যায়, অসুবিধা হয় না। টোটো তো অব্দি শান্তি, এই রাস্তাটুকু হেঁটে আসতেই তো পার হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভারী না, সারা মাসের মাসকাবারি মানে অনেকটাই ভারী। এখন আজকে অবশ্য তাড়াতাড়ি হয়ে গেছে, ওই দোকানটা প্রচণ্ড ভিড় থাকে। আজকে খুবই কম ভিড় ছিল, ঠিক টাইমে গেছি, একদম কম ভিড় ছিল বলে 11টা, আমি 11:15টার দিকে বেরোলাম, 12টার মতো বাড়ি চলে এসেছি। এই যে মা এখানে মুড়ি ঢেলে নিল, আর এখানে আছে বিস্কুট, এখানে চাউমিন, চিড়ে, তারপর ভিম লিকুইড, এখানে মটর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, কাশ্মীরি মির্চটা, আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই না, তাই কাশ্মীরি লাল মির্চটা লাগে, এমনি লাল মির্চ খাই না। এটা একটু ঝোলের কালার না হলে কেউ খাবে না, তাই এটা আনতেই হয়। ওর মধ্যে খেজুর আছে, চিনি। হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা রিসেন্ট ইউজ করছি, মানে প্রচণ্ড মাথায় খুশকি হয়েছে, তাদের এটাই নিয়ে আসছি। এখানে নুন আছে, চানাচুর আছে, তেল আছে, ফরচুনের তেল, আর বেস্ট চয়েস রিফাইন অয়েল। আমাদের 1 লিটার সর্ষের তেল আর 1 লিটার সাদা তেলেই মাস হয়ে যায়। ছোট্ট একটা টমেটো সস নিয়ে এসে, মাছ যেহেতু অ্যালার্জি, টমেটোটা আমাদের বাড়িতে খাওয়াই হয় না, তাই ছোট্ট একটা নিয়ে এসেছি। এখানে বেসন আছে, গোটা গরম মশলা আছে, এর মধ্যে ঠাকুরের মিশ্রি আছে, এটাতে চা পাতা, 5 ফোড়ন, গোটা জিরে, তারপর এর মধ্যে আছে আমন্ড বাদাম, কিশমিশ, এখানে সয়াবিন আছে। ওদের ওখানে বড় প্যাকেট তো অত লাগে না, আমরা ফরচুনের থেকেই নিই, লুজ হিসাবে দিয়ে দেয়। আর এই লকুনদানা, বাতাসা, কলিন, মটর, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হলুদের প্যাকেট। আর বললামই, মা এখন সব তুলে নেবে। আর ওখানে আসার সময় আবার 3টে পাউরুটি নিয়ে এসেছি, কালকে ডিম টোস্ট খাবো। মা এখন সব গুছাবে, মা আর আমি মিলেই গুছিয়ে নেব। এসে একটু এডিট করছিলাম, এখন ঘুরতে 1:30 বাজে। মা এখানে খাবার বেড়ে নিচ্ছে, এখন মা আর আমি লাঞ্চটা করে নেব। পটলের ঝোল, আজকে তো সিম্পল মেনু। আর এখানে মায়ের মাছের ঝোল, আর আমার এই পটলের কারি, আর এর সাথে একটু সেদ্ধ আছে, ওই দিয়ে খেয়ে নেবো। একটু ছোলার ডাল ভেজেছি, একটু ডাল পকোড়া বানাবো, তাই এটাকে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ডালটাকে ঠিক এরকম গোটা গোটা রেখে অল্প অল্প গোটা গোটা থাকবে, এইভাবেই বেটে নিতে হবে। ডালটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছি, আর একটু ডাল আছে, ওটাও বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ, আর একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভাজা মশলা দিলে হতো, গরম মশলাটা ছিল তাই গরম মশলাই দিয়ে দিলাম। সচরাচর গরম মশলাটা আমরা খাই না, একটু আনা ছিল তাই ওটাকেই দিয়ে দিলাম, অল্প একটুই দিলাম। আর দেবো এর মধ্যে একটু পরিমাণ স্বাদ মতো নুন, আর একটু মিষ্টি।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু পরিমাণ। আমার মাখা হয়ে গেছে। আজকে পকোড়া করবো না, ডালের বড়া করবো, তাই একটু বড় বড় করে ভেজে নেব। এটাকে একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়েছে, একটু ভাজতে হবে, একটু লাল করে ভেজে নামিয়ে নেবো। আমার লাল করে একদম ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে বাকিগুলো ভেজে নেবো।